সো হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আমার এটা হচ্ছে গিয়ে কি বলবো, মানে নর্মালি পার্সোনাল ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো আজকে হচ্ছে কার্তিক পুজো, আর আগামীকাল আমরা গেছিলাম ঠাকুর কিনতে আমাদের হরিপুর বাজারে। সো আজকে আমরা এখানে পুজোর উদ্দেশ্যে কিছু খিচুড়ি রান্না করার চেষ্টা করছি। আর এর আগে অনেক কিছু রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভিডিও করার আইডিয়াটা আমার মাথায়। বড় একটা মোটা কাঠ দরকার। আর এটা যেহেতু দামোদর মাস, সেহেতু আমার মা আজকে মানে সবার নামে একটা করে প্রদীপ জ্বালাবে, তুলসী তলায়। এই যে মা বসে বসে প্রদীপ জ্বালাচ্ছে, ঠিক আছে? কোনটা কার কিছু বোঝা যাচ্ছে না তো। দেখাও এবার একটা একটা করে দেখাও। ওটা কি সোনুর? ওটা ভাই সোনু আর মৌসুমি। আর এদিকে আমি, তুমি, বাবা। এই যে তোর বাবা, হ্যাঁ আমি, হ্যাঁ তুই, হ্যাঁ পাখি, হ্যাঁ রাজু, হ্যাঁ রাজুর বউ, হ্যাঁ আর এই যে সোনাই, আমাদের বোন। ছোট মা, তাই তো? যাক, তাই এটা জ্বালালে কি হয়? এটা আজকে ঠাকুরের কাছে করতে হয়, হ্যাঁ যেন সবাই ভালো থাকে। হ্যাঁ। এই যে, হে ঠাকুর, সবাইকে ভালো রেখো। আমি তো মন থেকে প্রার্থনা করি যাতে এই পৃথিবীর সবাই ভালো থাকে, কমসে কম আমার শত্রুরাও যেন ভালো থাকে। তো বন্ধুরা, আমাদের ফাইনালি সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর বাড়িতে সবাই অতিথি এসছে, এখানে সব এক একজন সবাই অতিথি। আর আছে আমার মাদার ইন ল, আর হচ্ছে গিয়ে আমার বউয়ের বান্ধবী, আর হচ্ছে গিয়ে কত ভেবে চিন্তে বলছি। ছোট শাশুড়ি। আর এটা হচ্ছে আমার মা। মার সাথে তো পরিচয় করে দিয়েছিলাম এর আগে। আর এই যে এটা হচ্ছে আমার ওয়াইফ, ঠিক আছে? আর এখানে আছে এই যে কার্তিক ঠাকুর, বাবা কার্তিক। আর এখানে সব কিছু যোগাযোগ তো হয়েই গেছে। চন্দ্রমোদি দেবে। তো আমাদের পুরোহিত মশাই চলে এসেছিলো, আর তাই জন্য আমরা পৌঁছে পড়লাম পুজোতে। আর কি বলবো, পুরোহিত মশাই আমার একটা ফ্রেন্ড হয়, তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো। তাড়াতাড়ি বলতে খুবই তাড়াতাড়ি চলে এসেছিলো। তখন বাজে প্রায় 9টা। কি বলো তো বন্ধুরা, জীবনে সব কিছু যাই হয়ে যাক না কেন, তাই হয়ে যাক না কেন, আমরা মানিয়ে নিয়ে কিন্তু ঠিকই চলতে পারি। কিন্তু জীবনে, বিবাহিত জীবনের পর যদি একটা বাচ্চা আমরা না পাই, মানে একটা সন্তান যদি আমরা প্রাপ্য না করতে পারি, তাহলে সেই জীবনে কতটা দুঃখ তোমাদের কি করে বোঝাবো, বলতে পারবো না। সেই দুঃখ মাথায় নিয়ে আমরা এই কার্তিক পুজো করেই যাচ্ছি প্রত্যেক বছর। আজ এই বছর আমার লাস্ট কার্তিক পুজো। এরপরে আমরা কার্তিক পুজো আবার করব যখন আমাদের একটা সন্তান হবে। ঠিক এরকমভাবেই ধুমধাম করে করব। আর এর থেকে একটুখানি বড় দেখে কার্তিক নিয়ে আসার চেষ্টা করব, যাতে আমাদের মনটা শান্ত হয়। আর কি বলবো, আমাদের মনটা তখনই শান্ত হবে যখন বাবা কার্তিক আমার ঘরে আসবে, ছেলে রূপে বা মেয়ে রূপে। অনেকে দেখেছি ছেলে হলে খুব খুশি হয়, আর মেয়ে হলে একটুখানি মনটা খারাপ হয়, কিন্তু আমার না। আমার হচ্ছে কথা হচ্ছে, ছেলে হোক বা মেয়ে হোক, সে তো সন্তান, তাই না? ছেলে হলেও যেরকমভাবে যত্ন সহকারে আমরা মানুষ করব, মেয়ে হলেও সেরকম ঠিকই যত্ন করে আমরা মানুষ করব। সো তোমরা, তোমাদের কাছে আমার একটা প্রার্থনা থাকবে, মানে আবেদন থাকবে, যে তোমরা মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার সুন্দর দেখে একটা ছেলে বা মেয়ে হোক, মানে আমি একটা সন্তান চাই। আর তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, এটা হলো যে আমার এই ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটিতে একটি সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করে দিও। তাতে আমি ভিডিও বানাতে অনেকটা মোটিভেট হই। আর কি বলবো,
বন্ধুরা তোমাদের তো আর প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করতে পারলাম না, গরিবের ঘরে আর কি প্রসাদ খাওয়াবো। যাই হোক, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো আর যদি আমার চ্যানেলটা গ্রো করে, তাহলে আমি কথা দিচ্ছি আমার বেবি হওয়ার পরে যতবার পুজো করব ততবার তোমাদেরকে সবাইকে নিমন্ত্রণ করব। আর তোমরা যারা যারা অবশ্যই আসবে তারা অবশ্যই কিন্তু প্রসাদ খেয়ে যেতে পারবে আমার বাড়ি থেকে। ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিচ্ছু মনে করো না, কেননা ভিডিওটা একটা বাচ্চা ছেলে শুটিং করছিল, আর আমি যেহেতু পুজোতে বসেছিলাম সেহেতু আমি ভিডিও করতে পারছিলাম না, তার জন্য একটা বাচ্চা মেয়েকে, হ্যাঁ, বাচ্চা ছেলে বলে ফেলেছি ভুল করে। যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও, আমার ভুল ত্রুটি মাফ করে দিও। একটা বাচ্চা মেয়েকে আমি ভিডিও শুটিং করতে দিয়েছিলাম, যার ভিডিও করার কোনো অ্যাবিলিটি নেই, মানে যার ভিডিও করার সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তাও সে ভিডিও করে দিয়েছিল আমার হয়ে। তাকে বলেছিলাম যে দেখ মা, একটা ছোটো থেকে ভিডিও করে দে না, আমি ইউটিউবে ছাড়বো, আমার বন্ধুদেরকে দেখাবো। তার জন্য সে ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক, তোমরা কিছু না মনে করে একটুখানি ক্ষমা করে দিও আমাকে যদি ভিডিওটা খুবই খারাপ হয়ে থাকে। তার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও ভিডিওটাতে, আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও। সো এই আজকের কার্তিক পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কেননা কার্তিক পুজো প্রায় শেষই হয়ে গেছে। সো এইবার আমাদের প্রসাদ বিতরণের পালা। কিছুক্ষণ বাবা কার্তিককে একা রেখে দেবো, যাতে দু চারটে বাবা প্রসাদ খেতে পারে। আর তোমরা কিন্তু অবশ্যই 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 করে কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার ঘরে যেন একটা সুস্থ সবল সন্তান আসে। সো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।